ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যানেট মানসী। আজকের বিষয় একলাউনেমা। একলাউনেমা একটি গাছ যেটি আরাম ফ্যামিলির মধ্যে বিলং করে। এটি এশিয়ার ট্রপিক্যাল ও সাবট্রপিক্যাল এরিয়াতে দেখা যায়। এই গাছটি বিভিন্ন কালারের হয়ে থাকে, বিভিন্ন টাইপের হয়ে থাকে, বিভিন্ন সাইজের হয়ে থাকে। এটি চীনাদের একটি লাকি গাছ। এটা চীনাদের কাছে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে থাকে। এই গাছটি আমার অনেক কটা দিন আগেই লাগানো। যেহেতু এ সহজেই চারা গাছ উৎপন্ন করে, একটা থেকে আর একটা চারা গাছ এর তৈরি হয়ে যায়, তাই জন্যে এই ছোট টবে তিনটে চারটে 5টা গাছ বেরিয়ে গেছে। তাই জন্যে আমি চাইছি একে ইমিডিয়েটলি রিপটিং করতে। এগুলো রিপটিং করে আমি নতুন গাছ আমি সৃষ্টি করব। তাহলে এটি রিপটিং করতে গেলে আমাকে গাছটি তুলে ফেলতে হবে। তার জন্য আমাকে এর গোড়াটা খুশে নিতে হবে। এই গাছটি আর্দ্র মাটি পছন্দ করে, কিন্তু জলের গাছ নয়, এটি জলাবদ্ধ নয়। তার জন্য একে জলে রাখা যায় না, কিন্তু এর মাটি আর্দ্র রাখতে হয়, এর পাতা মাঝে মাঝে ভিজিয়ে দিতে হয়, তাহলে গাছটি ভালো থাকে। আমি গাছটি তুলে ফেলেছি। দেখুন, গাছটি বড় হয়ে যাওয়ার জন্য টবের তুলনায় এটি বড় হয়ে গেছে। তাই জন্যে কিভাবে গোড়াগুলো বেষ্টন করে গেছে। একে আমি প্রথমেই এর মাটিটা আলগা করে নেব। আমি পেরেছি একটি গাছকে আলাদা করে নিতে। এবার একে আমি রিপটিং করব। রিপটিং করতে আমি একটি নতুন টব নিয়েছি। টবে ভালো করে ড্রেনেজ সিস্টেমের জন্য 3টে হোল আছে। এবারে আমি এই হোলগুলি এরকম পাথর দিয়ে চাপা দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি দেব মাটি। এতে আছে 1 ভাগ কম্পোস্ট সার, চা পাতা ও অন্যান্য সবজির খোলা দিয়ে বানানো কম্পোস্ট সার, আর 2 ভাগ আছে বাগানের মাটি। তার সঙ্গে আমি দেব পারলাইট, প্রাকৃতিক কাঁচের ছোট ছোট গ্রানিউল। আপনারা দেখতে পাচ্ছেন এটি দিলে পরে মাটির, এটি হচ্ছে পটিং কম্পোস্ট। এটি দিলে পরে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, অথচ মাটি আর্দ্র থাকে। মাটি যাতে আর্দ্র থাকে তার জন্য এটি দেওয়া। তার সঙ্গে মাটি যাতে আর্দ্র থাকে তার আমি দেব কিছু কাঠের গুঁড়ো, মাটিটা আর্দ্র রাখার জন্য। কারণ এর আর্দ্রতা পছন্দ, কিন্তু জলাবদ্ধ নয়। তার সঙ্গে আমি দিয়েছি 1 চামচ খোলের গুঁড়ো। 1 চামচ খোলের গুঁড়ো দিয়েছি। সবগুলো আমি একসাথে মিক্স করে নেব।
কিছু শুকনো ডাল পাতা, পাথরের উপরে কিছু শুকনো ডাল পাতা দিয়ে দিয়েছি। এবারে এই মিশ্রিত মাটিটি আমি এর মধ্যে দিতে থাকবো। এখন আমি মাটিটিকে চারপাশে সরিয়ে দিয়ে মাঝে একটু গর্ত মতো করে নিলাম। করে নিয়ে আমার গাছটি আমি প্রতিস্থাপন করছি। এর মধ্যে আমি দেব আরও মাটি দিয়ে আমি জল ঢেলে দেব। এই ইনডোর প্ল্যান্টটি আমি পটিং মিক্স দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে জল ঢেলে দেব, একদম যেন মাটিটা পুরো ভিজে যায়। ভালো করে জল ঢেলে দিয়েছি। এবারে এটিকে আমি আমার বারান্দায় অথবা ঘরের মধ্যে রাখব। এই গাছটি ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না। একে যদি ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট দেওয়া যায় তাহলে এর উপযুক্ত হয়। এটা আমার আরেকটি গাছ আছে যেটি হচ্ছে একদম পিঙ্ক কালারের। আপনারা দেখতে পাচ্ছেন গাছটিকে। এটি পিঙ্ক কালারের। এটার কালারটা কিছুটা সবুজ হয়ে গেছে, কেননা সকালের রোদটা এর মধ্যে দিয়েছি আমি। এখন এর খাবার সম্বন্ধে বলবো। আমি তো কিছুটা খোলের গুঁড়ো দিয়েইছি এর মধ্যে, তাই পাতলা খোল পচানো জল আপনারা দিতে পারেন, কিন্তু জলটা খুবই পাতলা হতে হবে। আর দিতে পারেন এই ইনডোর প্ল্যান্টসের ফুডটা। এটি বাজারে কিনতে পাওয়া যাবে। এটা গ্রিন লুফ। গ্রিন লুফ এই ইনডোর প্ল্যান্টের ইয়েটা আপনারা বাজারে পেয়ে যাবেন। আর পাবেন এরকম প্রোটিন, বায়োগোল্ড প্রোটিন। এগুলো সবই অর্গ্যানিক, তাই আপনার বাগানকে অর্গ্যানিক রাখতে দিন কাকা ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড। কাকা বায়োস্টিমুলেট ইনসেকটিসাইড। তাহলে পরে আপনার গাছ সুস্থ থাকবে, সবল থাকবে, আপনার ঘরকে আলোকিত করবে। এটি হচ্ছে এয়ার পিউরিফায়ার গাছ, অক্সিজেন প্রডিউস করে, ঘরের টক্সিক পদার্থকে দূর করে। তার সঙ্গে এর কালারফুল ফ্লাওয়ারিং প্লান্ট, তাই কালারফুল এর অংশের জন্য আপনার মনও খুব ভালো থাকবে, ঘরের শোভা বৃদ্ধি করবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে দিন।